হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিন আমাদের ভারত স্বাধীন হয়েছিল, এ কথা সবাই জানো, আমিও জানি, যেমন তেমনি তোমরাও জানো। তো যাই হোক, চলো এই নিয়ে বেশি কিছু বলছি না। তো তোমাদেরকে গতকাল বলেছিলাম যে আমি গতকালের ব্লগে বলেছিলাম যে আমি আজকে বোনের বাড়ি যাব গতকাল। তো আজকে হচ্ছে সেই বোনের বাড়ি যাবো বলে বেরোচ্ছি। তো মোটামুটি এখন এমনি সাজগোজ হয়ে গেছে। তো শাড়িটা পরিনি, জাস্ট পরবো। তোমার দাদাভাই বাজারে গেছে আর ছেলে মেয়ে স্কুল থেকে এসেই স্নান করছে, এরপর খাওয়া দাওয়া করবে ওরা, তারপর বেরোবো। তো চলো একদম রেডি হয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। আর দেখো এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা কেমন হয়েছে আমাকে বলো, কমেন্ট করে জানিও। তো এই যে এই ব্যাগটা নিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছি। আর এখানে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে। এই যে ছেলে মেয়ে জামা প্যান্টগুলো রাখছে, ওগুলো মিলেছিলাম। আর এদিকে পুচকু, এদিকে আয়। এই যে দাদার ফোনটা নিয়ে এই যে রিলস বানাচ্ছে এখন। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি। ছেলে এখন বিকেলে যাবে, ছেলে এখন যাবে না, ছেলে প্রোগ্রাম করেছে আজকে স্কুলে। তো এখনও যেহেতু বাইকে 4 জন যাওয়া যাবে না, তো সেই জন্য বাসে যাবে, বিকেলে যাবে। তো চলো ছেলেকে রেখে দিয়ে এখন আমরা বেরিয়েছি। এই দেখো আমার গোপাল সোনাকে নিয়েছি, এবার দেখে নাও আমাদের গোপাল সোনাকে কেমন সুন্দর সাজিয়েছি। এই যে, আর আমি গোপালকে নিয়ে যাব বাইকে, নাহলে বাসে যেতাম, কিন্তু বাসে যেহেতু জুতো পরে যাবো না, তো তাই একটু কেমন কেমন লাগছে, তো সেই জন্য এইভাবেই যাবো। আমার সাইড ব্যাগটা নে। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি, আর চারিদিকে দেখো কি সুন্দর দেখাচ্ছে, যেমনি মেঘ ধরেছে আর তেমনি চারিদিকে ধান জমি, এত সুন্দর দেখতে লাগছে। আর দেখো কি দারুণ, এই দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর আমার হাতে তো গোপাল আছে, আমি ভিডিও করতে পারছি না, তাই মেয়েই করছে। দেখো আমার কোলে গোপাল আছে। তো আমি ওই জন্য মেয়েকেই ফোন দিয়েছি, কারণ আমি তো ফোন নিয়ে ভিডিও করতেই পারবো না, আমার গোপু সোনা আছে। আর দেখো বলতে বলতে চলে এসেছি। আর এইখানে যে মিষ্টি দোকানটা আছে, এই মিষ্টি দোকানেই আমি যতবার আসি এই মিষ্টি দোকানটাতে মিষ্টি নিই। ওই যে তোমাদের দাদাভাই দেখো মিষ্টি নিচ্ছে। তো আমি আর গেলাম না, খালি পায়ে আছি। তো লোকে হয়তো হাসাহাসি করতে পারে, কি জানি কে কী বলবে বা কে কী ভাববে, আমার খারাপ লাগছিল। তো সেই জন্য আমি আর গেলাম না, তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে আসলো। দেখো আমি বোনের বাড়ি চলে এসেছি। আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে যে গোপালকে বরণ করলো, জলের ধারা দিয়ে শাক বাজিয়ে উলু দিয়ে গোপাল বরণ করে ঘর ঢুকালো। সেই জন্য আমি দেখাতে পারিনি। গোপালকে এখন সিংহাসনে বসিয়েছি, এখানে বোনের ঠাকুর আছে। তো চলো আমি এখন, মা এখন জোর কদমে রান্না করছে, কারণ আজকে তো বোনেদের রান্না, আজকে সারাদিন রান্না হবে, কালকে সবাই খাবে। তো দেখো এই মিষ্টি জল খেলাম, শীতে এবার প্রচণ্ড গরম লাগছে। আগে এই সিল্ক শাড়িটাকে চেঞ্জ করি, তারপর আসছি। হ্যাঁ কি বলছে রে, যাচ্ছি। কিটা? তো বন্ধুরা দেখো এখন মা রান্না করছে, মায়ের রান্না প্রায় হয়েই এসেছে। তো মা সবাইকে খেতে দিচ্ছে, আর আমি সবাইকে ভাতগুলো ধরে দিচ্ছিলাম, কারণ মা তো সব রেডি করেই দিয়েছে। তো একে একে মেয়ে, ছেলে, বোনের ছেলে আর তোমার দাদাভাইকে দিলাম, তারপরে লাস্টে আমরা বসেছি। তো বোনের ছেলেটা খুব দুষ্টুমি করছে, তাই ওর কথাগুলো একবার শোনো।
আর দেখো নিরামিষ রান্না করেছে, কিন্তু খুব সুন্দর মাছের ঝোলটা বানিয়েছিল মা। আমি ধরো খেয়েছিলাম আগে, আর এখন ধরো ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তো সেই জন্যই এখনই বললাম যে খেয়েছিলাম, তাই এত ভালো লাগছিল। আর দেখো এদিকে মেঘ ধরেছে, আর আমি তো বাইরে বেরিয়ে দেখছিলাম, চারিদিকে ভিডিও করছি। আমার এত ভালো লাগছিল, যে এমনি মেঘ ধরেছে তেমনি এই ধান জমির ক্ষেতে এত সুন্দর বাতাস দিচ্ছে, এমন একটা পরিবেশ মানে সৃষ্টি হয়েছে যে দেখলেই যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর বোনের ছেলেটা সেই রকম চিৎকার করছে, মানে ওর আনন্দে আর কি, ভালো লাগছিল। তো দারুণ সুন্দর। দেখো খেতে বসেছি আমরা সবাই। আর আমিও বসেছি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আসছি। খাওয়া দাওয়ার পর এসে একটু শুয়েছি, একটু রেস্ট নেবো বলে আসলাম। প্রচণ্ড গরম। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর আসছি। আর এদিকে দেখো আমি শুয়েছিলাম, একটু ঘুম ঘুম লেগেছে, তখন দেখছি যে 5:30 6টা বেজে গেছে। আর বোন বলছে দিদি একটু চল, আমার সবজিগুলো একটু রেডি করে দিবি। আর দেখো শাক বাচ্ছি, আর বাপি কি করছো? দুষ্টুমিটা দেখো, আমার সাথে শুধু দুষ্টুমি করছিল। বাপি এটা তুমি কি করছো? দেখতে পাসু? এ তুই বলতে নাই। তাতে তোর কি? বলো শাক বাচ্ছি, বলো ভালো করে বলো। কি করছো বাপি? মাথা তুলছি। দেখো বন্ধুরা, দুপুরে রান্না করে খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে কাঠের উনানে রান্না বসিয়েছে, কারণ এত বড় হাঁড়ি গ্যাসে রান্না হবে না, যেহেতু রান্নাটা আজকেই, কারণ কালকে রান্না করতে নেই। তো এই ভাত থাকবে, যে মনসার পুজো হবে, ভাত তরকারি যা কিছু করবার নিয়ম আছে সব কিছু করে, আর এটা মনসার পুজো হবে রাত্রেবেলায় রান্না করে রাখবে, কালকে পুজো হবে, তারপর সবাই এই ভাত খেতে পাবে। তো দেখো এখানে কাঠের উনানে রান্না বসিয়েছে, আর বোনের ছেলে উনানে জাল দিচ্ছে। এই শাকগুলো বাছা হয়ে গেছে, তো এখন আমি সবজি কাটবো। তো দেখো এগুলো হচ্ছে বোনেদের জমিতে হয়েছে, তো নিয়ে এসেছে, এগুলো ভাজা হবে, কাটবো। তো দেখো এখানে লাইট খুব কম, তো সেই জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই কম লাইট। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপর আসছি। দেখো এখানে বড় হাঁড়ির 1 হাঁড়ি ভাত হয়েছে, আর এখানে হচ্ছে দুদিকে রান্না হবে। এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে যে শাক ভাজা হবে, আর এখানে মা রান্না করছে 5 রকম ভাজা। এই যে পটল, কুঁদরি, আলু করে 5 রকমের ভাজা হবে, করলা, আর এখানে আরও ভাত হচ্ছে। এখানে দেখো ইন্ডাকশানে ভাত হচ্ছে আরও। তো বোন আর মা রান্না করছে। আমাকে প্রচণ্ড গরম লাগছে বলে আমি রুমের মধ্যে চলে এসেছি, প্রচণ্ড গরম। এতক্ষণ সবজিগুলো কাটছিলাম। এখানে তুই কি করছিস? বেলুন ফুলাচ্ছি। কি করছো? বেলুন ফুলাচ্ছি। ওলে বাবালি, তুমি বেলুন ফুলাচ্ছ? দেখো বন্ধুরা, ভাই বোনে কেমন বেলুন ফুলাতে বসেছে এখন। দেখো কত বেলুন, এই দেখো এতগুলো সব বেলুন, আবার এখানে 1 প্যাকেট পুরো রয়েছে, দেখছো? শোনো মানে আর বের করো না বাবা, এখন এটা থাক, যেগুলো আছে সেগুলো নাও, ওটা থাক, এখন ওটা আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, আমার সোনামণির খাওয়া হয়ে গেছে। আমার সোনামণির পা টিপি করে দিলে তারপরে আমার সোনামণি ঘুম করবে, সেই জন্য আমি এখন পা টিপি করে দিচ্ছি আমার বেবি সোনাটার। দেখো বন্ধুরা, দেখো দেখো আমি পা টিপি করে দিচ্ছি। আমার যে সোনামণিটা বলেছিল যে আমি একটা মাসি কিনে আনবো দোকান থেকে, মনে আছে ভিডিওটা? আমার বাবা
বন্ধুরা দেখো রান্না করে এখানে সব ঢাকা দিয়ে রেখেছে। আর এই যে এখানে অল্প অল্প কিছু বাকি আছে, সেটাও হচ্ছে। তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের মতো টাটা।